এক গ্রামে এক গৃহস্থর বাড়ির পিছন দিকে একটি বেগুন গাছ ছিল। সেই বেগুন গাছে একটি টুনটুনি নামে পাখি বাস করত। সেই বেগুন গাছের পাতাগুলো দিয়ে টুনটুনি পাখি বাসা বানিয়েছিল। টুনটুনির বাসার ভিতর টুনটুনির 3টি ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। টুনটুনি সেই বাচ্চাগুলো তখন ঠিকভাবে দেখতেও পারত না আর উঠতেও পারত না। তারা শুধু মুখ মেলে থাকতো আর খুব শব্দ করত। সেই গৃহস্থর বাড়িতে একটি বিড়ালও থাকতো। সেই বিড়ালটা খুব দুষ্ট স্বভাবের ছিল। বিড়াল শুধু ভাবতো যে একদিন যদি টুনটুনির বাচ্চাদেরকে খেতে পারতাম। তার জন্য বিড়াল একদিন বেগুন গাছের তলে এসে বলতে লাগলো যে, টুনটুনি, ও টুনটুনি, তুমি কি বাড়িতে আছো? টুনটুনি বিড়ালের মনের কথা বুঝতে পেরেছিল। সে বিড়ালের ডাক শুনে তার মাথাটা বের করে বলল যে, হ্যাঁ বিড়াল মহারানী, আমি বাড়িতে আছি। বিড়ালের প্রতি টুনটুনির এই রকম সম্মান দেখে বিড়াল খুব আনন্দিত হয় আর সে ওখান থেকে চলে যায়। এইভাবে বিড়ালটা প্রত্যেক দিন টুনটুনি বাসার দিকে চলে যায় আর টুনটুনি তাকে বিড়াল মহারানী বলে সম্মান দেয়। আর বিড়াল খুব আনন্দ পেয়ে ওখান থেকে চলে যায়। এই রকম ভাবে কতদিন যাওয়ার পর টুনটুনির বাচ্চারা তখন ভালোই বড় হয়ে গিয়েছিল। তাদের খুব সুন্দর পাখিও বের হয়েছিল। তা দেখে টুনটুনি বাচ্চাদেরকে বলল, বাচ্চারা, তোমরা কি এখন উঠতে পারবে? বাচ্চারা বলল যে, হ্যাঁ মা, আমরা এখন উঠতে পারবো। টুনটুনি বলল, চলো তো দেখি তোমরা উঠতে পারো কি পারো না। সেখান থেকে এক দূরের তাল গাছ অবধি তাদেরকে উড়ে যেতে বলল। বাচ্চারা খুব তাড়াতাড়ি ওখান থেকে উড়ে চলে গেল। তা দেখে টুনটুনি হেসে হেসে বলল যে, এবার শুধু বিড়াল আসুক, ওকে দেখাচ্ছি মজা। তার কিছুক্ষণ পরই বিড়াল বেগুন গাছের তলে এসে হাজির হয় আর বলতে লাগলো, টুনটুনি, তুমি কি বাড়িতে আছো? তখন টুনটুনি তার ঠ্যাং দিয়ে বিড়ালকে লাথ মেরে বলল যে, চলে যা হতচ্ছাড়া বিড়াল, তোর কুবুদ্ধি আমি প্রথমেই জানতে পেরেছিলাম। তা বলে টুনটুনি ওখান থেকে উড়ে চলে যায়। দুষ্টু বিড়াল জাপ মেরে তাকে ধরতে গিয়েছিল, কিন্তু সে টুনটুনিকে ধরতে পারল না। অবশেষে বিড়াল টুনটুনিকেও ধরতে পারল না আর তার বাচ্চাদেরকেও খেতে পারল না। সে লাভের বিনিময়ে বেগুন গাছের কাঁটাতে আহত হয়ে বাড়িতে ফিরে যেতে হলো। এই গল্পটার থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কখনো কোনো বস্তুর দিকে লোভ করতে নেই। লোভে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক এবং এই রকম মজাদার গল্প প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।